ওসমান হাদি ইনি সত্যের সাক্ষ্য নিয়ে দাঁড়িয়েছিল, কথা বলেন ঠিক না ঠিক? তিনি নিজেকে মনে করতেন যে মাঝে মাঝে আমি মনে করতাম আমি হঠাৎ যেন কোনো শহীদি মিছিলের মধ্যে আমি দাঁড়িয়ে গেছি। তার নিজের ভাষায় কথাগুলো বলছেন। হঠাৎ করে সামনের কাতারে আমি দাঁড়িয়ে গেছি ইনসাফ প্রতিষ্ঠার জন্য। যখনই আমি দাঁড়িয়েছি ইনসাফ প্রতিষ্ঠার জন্য সামনের কাতারে, কখন কে বা কারা এই পৃথিবীর জমিন থেকে আমাকে গুলি করে শহীদ করে দিয়েছে, এটা আমি মনে করিয়েছে। বেঁচে থাকতে এই কথাগুলো বলেছে। এই দুনিয়ার মানচিত্র থেকে বিদায় হওয়ার পূর্বে করুণ কাহিনী একটি কথা বলেছে। আল্লাহর কাছে দরখাস্ত করেছে, রব্বুল আলামিন যারা ইনসাফ চায়, ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, বাতিলের আতঙ্ক, বাতিলের বিদ্রোহী, বাতিলের বিরুদ্ধে যারা দাঁড়ায়, এমন সংগ্রামী মানুষগুলো ঘরের মধ্যে কখনো মরে না। এদের মৃত্যু সব সময় মিছিলের মধ্যে কিংবা কোনো জনসমুদ্রের মধ্যে কিংবা জমিনের সংগ্রাম করার মধ্য দিয়ে তাদের জীবন যায়। এই জন্য শহীদ ওসমান হাদি বলেছিলেন, কোন বুলেটের আঘাতকে আমি ভয় পাই না যতক্ষণ পর্যন্ত বুলেট আমাকে লাগেনি। সত্যের পক্ষে এমন একজন ওসমান হাদি যুগে যুগে একজন করে আসেন। বাতিলরা মনে করেছে ওসমান হাদিকে দুনিয়ার থেকে হত্যা করে হয়তোবা সত্য কথা বন্ধ করা যাবে, কিন্তু এটা ভুল ধারণা। ওসমান হাদির মতন যখনই একজন সত্যবাদীর শরীর থেকে রক্তই জমিনে ঝরবে, প্রতিটা রক্তের ফোঁটায় ফোঁটায় লক্ষ লক্ষ ওসমান হাদি এই বাংলার জমিনে দাঁড়াবে। তারা দেলোয়ার হোসেন সাইদিকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিয়ে মনে করেছিল আজীবন ক্ষমতার মসনদের মধ্যে আমরা থাকব। বাতিলরা জানে না শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি দুনিয়ার থেকে চলে যায়, এই রক্ত কখনো বৃথা যাবে না। প্রতিটা রক্তর ফোঁটায় লক্ষ লক্ষ বাংলার জমিনে সাইদি দাঁড়িয়ে যাবে, কথা বলেন ঠিক না ঠিক? যেই সাইদির হাতে, যেই ওসমান হাদির হাতে 2005 আগস্টে জালিমদের পতন হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? যারা ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দিয়েছেন, মনে করেন না আগামী দিনে আমরা ক্ষমতায় যাব কিন্তু কি দেশে নিশ্চিন্তে ঘুমাতে পারবো, কখনো নয়। হাদির মতন যুবককে যারা হত্যা করেছেন, আগামী দিনে বাংলার জমিন থেকে জনগণ তোমাদেরকেও বিদায়ী করবে। কারা করবে? যে হাদির রক্তের ফোঁটায় হাদি জন্ম নিয়েছে, তারাই তোমাদের আগামী দিনে পতন ঘণ্টা বাজাবে।